একদিকে যুদ্ধের উত্তেজনা, অন্যদিকে কূটনৈতিক আলোচনার টানাপোড়েন। এই দুইয়ের মাঝে এখন সবচেয়ে বেশি নজর কাটছে হরমুজ প্রণালী ঘিরে তৈরি হওয়া নতুন সংকট। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহন পথটি কার্যত এখন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। আর সেই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আর পাকিস্তান শীর্ষ নেতৃত্বের মধ্যে হওয়া একটি ফোনালাপ নতুন করে আলোচনা শুরু করেছে, যেখানে ছড়িয়ে গিয়েছে ইরান, আমেরিকার নৌবাহিনী এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। সাম্প্রতিক খবর অনুযায়ী আসিম মুনির এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি গুরুত্বপূর্ণ টেলিফোনিক কথোপকথন হয়েছে। এই আলোচনায় হরমুজ প্রণালীতে চলমান নৌ অবরোধ এবং তার ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে যে প্রভাব পড়েছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন পাকিস্তানের সেনাপ্রধান। সূত্রে দাবি, মুনির সরাসরি ট্রাম্পকে জানান যে এই অবরোধ শুধুমাত্র বাণিজ্য নয়, বরং শান্তি আলোচনার পথকে জটিল করে তুলেছে। বিশেষ করে ইরান ও আমেরিকার মধ্যে যে শান্তি আলোচনা চলছিল তা কার্যত বাধাগ্রস্ত হচ্ছে এই সামুদ্রিক উত্তেজনার কারণে। কথোপকথনের সময় ট্রাম্প জানান, তিনি পাকিস্তানের সেনাপ্রধানের দেওয়া পরামর্শ একেবারে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। এরপর থেকে আন্তর্জাতিক মহলে জল্পনা শুরু হয়, তাহলে কি আমেরিকা হরমুজে আরোপিত অবরোধ শিথিল করতে চলেছে? কিছু সূত্র দাবি করছে, এই ফোনালাপের পর ট্রাম্প প্রশাসন হরমুজ প্রণালী থেকে অবরোধ প্রত্যাহারের দিকে এগোতে পারে। এমনকি এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে একটি সাময়িক যুদ্ধবিরতির পথ খুলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে আরও জানা যাচ্ছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকেও কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। সেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে যদি অবরোধ শিথিল করা হয় তবে ইরানও নতুন করে আলোচনায় ফিরতে পারে এবং একটি প্রতিনিধি দল আবারও কূটনৈতিক টেবিলে আলোচনায় বসতে পারে। বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা নতুন কিছু নয়। বিশ্বের প্রায় 1/5 তেল, তরল প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। তাই এখানে সামান্য অস্থিরতা বিশ্ববাজারে প্রভাব ফেলে। একদিকে আমেরিকার নৌবাহিনী ইরানের বন্দরে নজরদারি চালাচ্ছে, অবরোধ করে রেখেছে বা অবরোধ তারা বজায় রেখেছে। অন্যদিকে ইরান কখনো কখনো এই প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ নিয়ন্ত্রণ বা সেই জাহাজে তারা নিয়ন্ত্রণ করছে। ফলে পরিস্থিতি বারবার উত্তপ্ত হচ্ছে। সূত্রের খবর, ইরান আর আমেরিকার মধ্যে শান্তি আলোচনার দ্বিতীয় দফার বৈঠক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরান ইতিমধ্যেই জানিয়েছে তারা এই আলোচনায় অংশ নেবে না। ইরান অভিযোগ করেছে, আমেরিকার অতিরিক্ত দাবি, অবাস্তব প্রত্যাশা আর নিয়মিত অবস্থান পরিবর্তন কূটনৈতিক প্রক্রিয়াকে জটিল করে তুলছে। পাশাপাশি তারা দাবি করছে, হরমুজ প্রণালীতে আমেরিকার নৌ অবরোধ সরাসরি যুদ্ধবিরতির চুক্তির লঙ্ঘন। ইরানের মতে, যখন একটি পক্ষ সমঝোতার কথা বলছে কিন্তু অন্যদিকে সামরিক চাপ বজায় রাখছে, তখন বিশ্বাসযোগ্যতা থাকে না। এই কারণে তারা আলোচনায় না বসার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে আমেরিকার অবস্থানও কঠোর। তাদের দাবি, হরমুজ প্রণালী দিয়ে ইরানের সঙ্গে যুক্ত কিছু জাহাজ আন্তর্জাতিক নিয়ম ভেঙে চলাচল করছে এবং সে কারণেই নিরাপত্তার স্বার্থে অবরোধ প্রয়োজন। পুরো পরিস্থিতি এখন একটি তাই জটিল কূটনৈতিক আর সামরিক ভারসাম্যের মধ্যে দাঁড়িয়ে। একদিকে যুদ্ধের সম্ভাবনা, অন্যদিকে শান্তি আলোচনার চেষ্টা, আর এই দুইয়ের মাঝখানে রয়েছে বিশ্ব অর্থনীতি। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালী বন্ধ বা অস্থির থাকলে বিশ্বজুড়ে জ্বালানির দাম দ্রুত বেড়ে যেতে পারে। এর প্রভাব সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রা, পরিবহন, শিল্প উৎপাদনে পড়বে। এই কারণেই আন্তর্জাতিক মহল এখন খুব সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কেউ চাইছে না যে এই সংকট আরও বড় আকার নিক। এই প্রেক্ষাপটে আসিম মুনির ডোনাল্ড ট্রাম্পের টেলিফোনিক যে কনভারসেশন একটা গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইঙ্গিত হিসাবে দেখছেন অনেকে। কারণ এতে ইঙ্গিত মিলছে পদ্মার আড়ালে সমাধানের একটা চেষ্টা চলছে। তবে বাস্তবতা হলো, পরিস্থিতি এখনও অত্যন্ত অস্থির। একদিকে ইরান, অন্যদিকে আমেরিকা, উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড়। ফলে হঠাৎ কোনো সিদ্ধান্ত পরিস্থিতি বদলে দিতে পারে। সব মিলিয়ে বলা যায়, হরমুজ প্রণালী এখন শুধুমাত্র একটি জলপথ নয়, এটি বিশ্ব রাজনীতির সবচেয়ে সংবেদনশীল কেন্দ্রগুলোর মধ্যে একটি। এখানে সামান্য পরিবর্তন আন্তর্জাতিক সম্পর্কের বড় সমীকরণকে বদলে দিতে পারে। আগামী দিনগুলিতে এই সংকট তাই কোন দিকে যায় তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে একটি বিষয় স্পষ্ট, এই অঞ্চলের প্রত্যেকটা সিদ্ধান্ত এখন শুধু দুদেশের নয়, পুরো বিশ্বের ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে।
মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, সেই যুদ্ধ কি সত্যি থামতে চলেছে? আলোচনার টেবিলে কি আবারও বসবে আমেরিকা, ইরান? সেই সম্ভাবনার কথা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কিন্তু একটি টেলিফোনিক কনভারসেশন নজরে এসেছে, আর সেই কথোপকথন যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এবং সেখানে দেখা যাচ্ছে আসিম মুনির তিনি উদ্বেগ প্রকাশ করেছেন হরমুজ প্রণালী নিয়ে, এবং তিনি বলছেন যে এই হরমুজ প্রণালীর অবরোধ শুধুমাত্র যে কিছু দেশের মধ্যে একটা অস্থিরতা তৈরি করবে তা কিন্তু নয়, যার প্রভাব পড়বে গোটা বিশ্বের উপর। অর্থাৎ এক কথায় বলা যায় যে হরমুজ প্রণালী শুধুমাত্র এখন আর ইরানের সঙ্গে যুক্ত নয়, এই হরমুজ প্রণালীর সঙ্গে কানেক্টেড গোটা বিশ্বের অর্থনীতি, গোটা বিশ্বের তৈল ভাণ্ডার। কারণ আমরা প্রত্যেকেই জানি যে এই হরমুজ প্রণালী দিয়ে প্রায় গোটা বিশ্বের 20% তেল কিন্তু আসে। ফলে হরমুজ প্রণালীতে কোনো রকম কোনো অস্থিরতা বা কোনো রকম কোনো অশান্তি হওয়া মানে গোটা বিশ্বের যে একটা অর্থনৈতিক বাজার সেখানে প্রভাবিত করতে পারে বা সেটাকে প্রভাব বিস্তার করতে পারে। তাই এই যে সিদ্ধান্ত, অর্থাৎ টেলিফোনে কথা হয়েছে আসিম মুনির এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে, এবং অবশ্যই সেখানে হরমুজ নিয়ে আলোচনা হয়েছে, এবং ট্রাম্পকে অনুরোধ করেছেন আসিম মুনির যাতে যে অবরোধ আমেরিকার তরফ থেকে করা হয়েছে সেই অবরোধ যেন সেটা তারা তুলে নেয়। এবং ডোনাল্ড ট্রাম্প আসিম মুনিরের সঙ্গে কথা বলার পর তিনি জানিয়েছেন যে বিষয়টা তারা বিবেচনা করে দেখবেন। সত্যি ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা যদি বিষয়টা বিবেচনা করে এবং সেটা যদি বাস্তবায়িত হয়, তাহলে একটা সামরিক যুদ্ধবিরতি বা সাময়িক যুদ্ধবিরতির পথ কিন্তু খুলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। আপনাদেরকে অবশ্যই জানিয়েছিলাম যে ইসলামাবাদে কিন্তু একটা কূটনৈতিক পর্যায়ের বৈঠক হয়েছিল। সেই বৈঠকে আমরা দেখেছিলাম যে আমেরিকার প্রতিনিধি দল তারা হাজির হয়েছিল, ইরানের প্রতিনিধি দল তারা সেখানে পৌঁছে গিয়েছিল। দীর্ঘ সময় সেই বৈঠক হয়েছিল, কিন্তু সেই বৈঠক আদতে হয়েছিল নিষ্ফলা। কারণ বৈঠকের শেষে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কোনো দেশ। অর্থাৎ আমেরিকা যে সমস্ত শর্ত চাপিয়েছে ইরান তারা সেই সমস্ত শর্ত মেনে নেবে না, ফলে যে কোনো একটা সমঝোতাতে পৌঁছানো যায়নি। কিন্তু পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আবারও একটা কূটনৈতিক পর্যায়ের আলোচনা চলছে। দ্বিতীয় পর্যায়ের একটা কূটনৈতিক আলোচনা সেখানে সম্ভব কিনা, অর্থাৎ দুই দেশের প্রতিনিধিরা আবারও ইসলামাবাদে কোনো শান্তি বৈঠকে যোগ দিতে পারেন কিনা সেটা নিয়েও একটা আলোচনা চলছে। তবে ইরান নতুন করে আলোচনায় ফিরতে পারে এবং তারা আবারও একটা কূটনৈতিক দল সেই আলোচনার টেবিলে তারা পাঠাতে পারে, যদি আমেরিকা যে সমস্ত প্রস্তাব দিয়েছে বা আমেরিকার তরফে যে প্রস্তাব দেওয়া হয়েছে বা ইরান আমেরিকাকে যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবগুলোর মধ্যে একটা সামঞ্জস্য থাকে। তাহলে সমস্ত আপডেট পৌঁছে দিতে থাকবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।